নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এমডিসি 3 আন্ডারস্ট্যান্ডিং জেন্ডারের আমি ফাইনাল সাজেশন দিচ্ছি। তো দেখে নাও। মান 5-এর জন্য প্রথম ইউনিট থেকে পড়বে জেন্ডার শব্দটি ব্যাখ্যা করো, পুংলিঙ্গত্ব ও স্ত্রীলিঙ্গত্ব সম্পর্কে লেখো, এলজিবিটিকিউ বলতে কী বোঝায়, পিতৃতান্ত্রিকতার ধারণা ব্যাখ্যা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 1 নম্বর, 4 নম্বর এবং 2 নম্বর। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গত্বের মধ্যে প্রধান পার্থক্য আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা সম্পর্ক লিখতে বলেছে আর এটা পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। জেন্ডার ভূমিকার ওপর পিতৃতান্ত্রিকতার প্রভাব বিশ্লেষণ করো। দুটো 10 নম্বরের প্রশ্ন দিয়েছে এই অধ্যায় থেকে, দুটোই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেবে না তোমরা। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য জেন্ডার সামাজিকরণের সংজ্ঞা দাও, পেশাগত বিভাজন বলতে কী বোঝায়, বেতনভুক্ত এবং বেতনবিহীন কাজ সম্পর্কে সংক্ষেপে লেখো, কর্মক্ষেত্রে লিঙ্গগত গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। এই 5 নম্বর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-এরটা, 3-এরটা এবং 1-এরটা। মান 10-এর জন্য পড়বে উদাহরণ সহ পরিবারের মধ্যে লিঙ্গ বৈষম্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের প্রভাব বিশ্লেষণ করো, ইম্পর্টেন্ট। দুটো দিয়েছি 10 নম্বরে, দুটোই পড়তে হবে তোমাদের। ইউনিট 3 মান 5-এর ব্রাহ্মণিক পিতৃতান্ত্রিকতা কি, দলিত পিতৃতান্ত্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো, ভারতে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 এবং 2। মান 10-এর জন্য পড়বে ভারতীয় সমাজে ক্ষমতা এবং প্রতিরোধের ধারণা বিশ্লেষণ করো, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশাখা রায়ের গুরুত্ব মূল্যায়ন করো। এই যে বিশাখা জাজমেন্ট, এই মামলার আর কি গুরুত্ব বলেছে। 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। জেন্ডার বাজেটিং এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। গার্হস্থ্য, এটা হচ্ছে পরের ইউনিট 4-এর মান 5। গার্হস্থ্য সহিংসতা আইন সম্পর্কে একটি নোট লেখো বা টিকা লেখো। জেন্ডার সংবেদনশীলতা বলতে কি বোঝো। এখানে অবশ্যই 3টে গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা 1 আর 2। মান 10-এর জন্য পড়বে শিশু সুরক্ষায় পস্কো আইনের প্রাসঙ্গিকতা, ভেরি ইম্পর্টেন্ট। ভারতে জেন্ডার মেন স্ট্রিমিংয়ের কার্যকারিতা মূল্যায়ন করো, এটাও গুরুত্বপূর্ণ। তো এইগুলো হচ্ছে সাজেশান, ভালো করে পড়ো, খুব মন দিয়ে পড়বে। সহজ পেপার, শর্ট কোশ্চেনের সাজেশান অ্যান্সার পূর্বেই দেওয়া হয়েছে, সেগুলো অধ্যয়ন করো, ভালো করে পড়ো, চর্চা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে এই সাবজেক্টটার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।